গুড আফটারনুন বন্ধুরা, আরও একটি নতুন ব্লগের সাথে সবাইকে অনেক অনেক স্বাগত। আশা করি সবাই খুব ভালো আছেন। এখন বাজে বিকেল 5টা। আজকে বাবার বাড়িতে একটু বাগান থেকে তুলে শাকসবজি পাঠাবো, সেটাই ভাবছি। আমি নিজে হাতে কখনো কোনো দিন এই কাজটা করিনি। অনেক সময় কিছু পাঠালেও সেটা হাজব্যান্ড তুলে দেন, আমি এই বিষয়টা নিয়ে কখনোই ভাবি না। আজকে একটু মন চাইলো, ভাবলাম যে নিজের হাতে লাগানো গাছ অর্থাৎ কলমি শাক আমি নিজে লাগিয়েছি। এত কলমি শাক হয়েছে সেটা দেখার মতো, একদম চারিদিকে ছড়িয়ে গেছে। এই কলমি শাকগুলো ডগা না তুললে একদম চারিদিকে লতিয়ে যায়। মাঝে মাঝে ডগাগুলি তুলে রাখলে সেই অনেক ডগা হয়, খুব ভালো হয়। তাই অনেকেই নিয়ে যায়, ননদকে পাঠানো হয়। তো ভাবলাম যে একটু বাবার বাড়িতে পাঠাবো। তো বাগান থেকে যা যা শাকসবজি আছে সেগুলো একটু দেওয়ার চেষ্টা করবো আর কি। তো আমার খুবই ভালো লাগছে। এখন বেগুনের সিজন নয়, তবু আমাদের বাগানে 2-4টে বেগুন আছে। দেখি খুঁজে খুঁজে যে কটা পাই সে কটাই পাঠাবো। তো ভাবলাম যে নিজে হাতে তুলে পাঠাবো, সেটাই। আমার বাবার বাড়িতে মুড়ি কারখানা আছে, সেটা আগে আপনাদের বলেছি, অনেকবারই বলেছি। তো আমার বাবার বাড়ির মুড়ি কারখানার মুড়ি আমাদের এই শ্বশুর বাড়ি এলাকায় সেল করতে আসেন টোটো করে। তো সেই টোটো আজকে আসবেন, আমাদের বাড়ির সামনে টোটোওয়ালা আর কি, আমাদের বাড়ির কারখানার যে কর্মচারী, সেই মুড়ি নিয়ে আসবে, বাড়ির সামনে আসবে। তাই ভাবলাম যে ওর কাছে পাঠিয়ে দিই। তো দেখতে পাচ্ছেন অনেক কলমি শাক, অনেক বড় বড় ডগা হয়েছে এবং পাতাগুলি খুবই ভালো, খুবই সুন্দর। দেখে মনে হয় অনেকটা পান পাতার মতো, এরকম একটা বড় বড় সাইজের। তো অনেক হয়েছে, সব তুলে নিচ্ছি। যেহেতু বাবার বাড়িতে অনেক লোকজন আছেন, 3 ভাই আছেন, ভাই বোরা আছে, মা বাবা, তো একটু বেশি করে পাঠাচ্ছি। তুলছি অনেক শাকই, দেখতে পাচ্ছেন খুব বড় বড় ডগা, খুবই ভালো লাগছে, তুলতে খুবই ভালো লাগছে। তো এদিকে টোটোওয়ালা ওয়েট করছে বাড়ির সামনে, আর আমি শাক তুলছি। খুবই ব্যস্ততার মধ্যে রয়েছি। তো বন্ধুরা, আমি অনেকগুলি শাক তুলে ফেলেছি। দেখতে পাচ্ছেন অনেকগুলি শাক তুলে ফেলেছি। বাবার বাড়িতে কিছু জিনিস পাঠাতে ভালোই লাগে। আমি কখনো পাঠাই না, কোনো দিনই সেটা করি না। তো আজকে মন চাইলো, ঢ্যাঁড়স গাছগুলি খুবই সুন্দর হয়েছে, অনেক ফুল এসে গেছে, ঢ্যাঁড়স ধরবে। এদিকে আমি শাক তুলেছি, তারপরে যে কটা বেগুন পেয়েছি তুলেছি, ডাঁটা কেটেছি। তো সেগুলি পাঠাবো ভাবছি। তো বাগান থেকে বেরিয়ে এসেছি ডাঁটা তারপরে শাকসবজি নিয়ে, খুবই কষ্ট করে বেরিয়ে এসেছি। আমাদের বাগানে ঢুকতে গেলে অনেক কিছু অতিক্রম করে তবেই ঢুকতে হয়। অনেক গাছপালা, লেবু গাছ, তারপরে ঘর, সব কিছু অতিক্রম করে তবেই ঢুকতে হয় এবং বেরোতে হয়। তো অনেক কষ্ট করে আমি বেরোচ্ছি। এখানে দেখতে পেলেন যে সেই মুড়ির টোটোতে আমি ডিকিতে তুলে দিলাম। তারপরে বন্ধুরা আবার লেবু ছিঁড়তে ব্যস্ত, তো লেবু পাঠাবো। তো আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম।